হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো পিৎজা। ভিডিওটা পুরো দেখবেন। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পিৎজা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি, দিয়ে দেবো এখানে 1 কাপ ময়দা। আরও হাফ কাপের থেকেও একটু কম দিয়ে দেবো। এখানে আমি 2টো পিৎজা বানাবো, তার জন্য 250 গ্রাম ময়দা নিয়েছি, স্বাদ মতো নুন আর 1 কাপ টক দই। দিয়ে দেবো বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে এটা কিছুক্ষণের জন্য নাড়িয়ে রেখে দেবো। কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। দইটা দেখুন কি সুন্দর একটা বাবলস টাইপের এসে গেছে। এবার আমি দইটা দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। এতে কিন্তু আমি জল ব্যবহার করছি না, টক দইটা দিয়েই আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন। আমি এটা ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো। এবার আমি পিৎজা সস বানাবো। পিৎজা সসের জন্য আমি 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো তবে লাল হতে হবে, কালারটা এতে পিৎজা সসের ভালো আসবে। এবার টমেটোর এই সাইডগুলো কেটে বাদ দিয়ে নেব। সব টমেটোর সাইডগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। এবার ওপরটা একটু চিড়ে চিড়ে নিয়েছি, যাতে খোসাটা খুব ভালোভাবে ওঠে। এবার পিৎজার মধ্যে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নেবো। আমি একটা এখানে বেবি কর্ন নিয়েছি, বেবি কর্নটা কেটে নেবো প্রথমেই। এইভাবে বেবি কর্নগুলো মাঝখান দিয়ে লম্বা লম্বা করে সরু করে কেটে নেব। বেবি কর্ন কাটা হয়ে গেছে। এবার কেটে নেব ক্যাপসিকাম। একইভাবে ক্যাপসিকামটাও কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন ক্যাপসিকাম কেটে নিতে পারেন, তবে আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একইভাবে সব ক্যাপসিকামগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা পনিরও দিতে পারেন। সবুজ ক্যাপসিকামটাও একইভাবে কেটে নেব, ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর পিৎজাগুলো বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসে। বাচ্চাদের এইভাবে বিকেলের টিফিনে করে দিন, ওরা কিন্তু খুব খুশি হবে। বাইরে থেকে এত দাম দিয়ে কিনে আর খেতে হবে না। বাইরে থেকে পিৎজা কিনে খেতে গেলে অনেক দাম। একইভাবে পেঁয়াজটাও কেটে নেব ছোটো ছোটো করে টুকরো করে। আর পেঁয়াজের এইগুলো খুলে নিতে হবে, একটা পার্ট বাই পার্ট পেঁয়াজগুলো খুলে নিতে হবে। দেখুন সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, পিৎজার জন্য রেডি একেবারে। এবার টমেটোগুলো সিদ্ধ করে নেব অল্প জল দিয়ে। অল্প জল দিয়ে দিচ্ছি। টমেটোগুলো এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্যে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। টমেটোগুলো আবারও আমি উল্টে পাল্টে দিয়েছি। আবারও দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। টমেটো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আমি তুলে নেব। তুলে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো, এতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর মিক্সিতে একটু পেস্ট করতে কিন্তু খুব সুবিধা হবে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব, টমেটোর যে খোসাটা। এইভাবে খোসাগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার মিক্সিতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে। দিয়ে এটা একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটা করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, অল্প একটু অরিগানো দিয়ে দেবো অল্প। দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ, একটু গাঢ় করে নিতে হবে। দেখুন পিৎজা সসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। একেবারে রেডি হয়ে গেছে পিৎজা সসটা, সেটা সাইডে রেখে দেবো। দিয়ে এবার ময়দাটা মেখে রেখেছিলাম পিৎজার জন্য, আবার একটু হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে। এবার একটা ছোট লেচি আর একটা বড় লেচি কেটে নেব। প্রথমে একটা ছোট লেচি কেটে নিয়েছি, এবার একটা বড় লেচি কেটে নেব। এবার বেলনাতে একটু ময়দা ছড়িয়ে দেবো, চাকিতে ময়দা ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে বেলে নিতে হবে। এইটা একটু পাতলা করে বেলে সেঁকে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। ঠিক এরকম হয়েছে দেখুন, আমি তুলে নেব। আবারও আমি বড়টা এবারে বেলে নেব অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে, আর হাত দিয়ে একটু এইভাবে শেপ দিয়ে নেব। দিয়ে খুব ভালো করে একটা হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিতে হবে। আর এইটা একটু আগের থেকে এটা বেশি করে বড় করে বেলতে হবে। অল্প ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে বেলে নেব। খুব ভালো করে বেলে নিয়েছি দেখুন।
এবার একটা থালার মধ্যে চেপে বসিয়ে দেবো, দিয়ে এইভাবে একটু বড় করে নিতে হবে সাইডটা। আর যেটা ভেজে রেখেছিলাম সেটা ওর ওপর দিয়ে দেবো, দিয়ে এবার সাইডের ময়দাটা এইভাবে চেপে চেপে এই গায়ে লাগিয়ে দিতে হবে। আর একটা কাঁটা চামচ নিয়ে এইভাবে চেপে চেপে মানে ফুটো করে দিতে হবে, এতে পিৎজাটা সসটা খুব ভালোভাবে ঢুকে যাবে ভেতরে, আর পিৎজাটাও খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এবার পিৎজার সসটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারপাশে। এবার পিৎজার সসটা খুব ভালোভাবে চারপাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। এবার মোজারেলা চিজ আমি ছড়িয়ে দেবো উপর থেকে, খুব ভালোভাবে চিজটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেবিকর্ন, দিয়ে দেবো আর যেগুলো ক্যাপসিকাম আছে, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে দেবো চারপাশে খুব ভালোভাবে সাজিয়ে। এবার দিয়ে দেবো অরিগান, দিয়ে দেবো আবারও আমি চিজ দিয়ে দেবো। চিজটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো হবে। ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। দেখুন পিৎজাটা একেবারে কিন্তু রেডি হয়ে গেছে। আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করতে। পিৎজার থালাটা দিয়ে এটা 15 থেকে 20 মিনিট হতে দেবো। আর আমি আবার একটা পিৎজা বানিয়েছিলাম, দুটো মোট, এটা আমি পাশের গ্যাসে বসিয়েছিলাম। দেখুন এটাও কিন্তু হয়ে এসেছে, পিৎজাটা রেডি। দুটো পিৎজাই কিন্তু একই সাথে হয়ে গেছে। এটা কিন্তু আধ ঘন্টা মতো লাগে ধিমে আঁচে করলে, মিডিয়াম টু লোতে। এবং পিৎজাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কেটে আপনাদের দেখাচ্ছি। একেবারে কিন্তু খেতে লাগে দোকানের মতন, বাড়িতে অল্প উপকরণ দিয়ে পিৎজা কিন্তু অনেকটাই হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে, আর কিন্তু অল্প খরচায় অনেকটাই হয়ে যায়। দেখুন কত লোভনীয় হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক